দেশপ্রেমের ভালোবাসা বলতে বোঝায় দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, দেশের সম্পদকে ভালোবাসা। যার হৃদয়ে দেশপ্রেম সে সম্পদ লুটবে না, আর যার বিবেকে মূল্যবোধ থাকে সে অন্যের অধিকার কেড়ে নেবে না। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার প্রাজ্ঞ শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তো প্রথমে আমরা দেখে নেই আজকের বিতর্কের বিষয়টা হচ্ছে যে মূল্যবোধ এবং দেশপ্রেমের অভাব দুর্নীতির বিস্তার ঘটায়। আমরা যদি একটু সংজ্ঞায়ন করতে যাই তাহলে প্রথম যে শব্দটা আসে সেটা হচ্ছে দুর্নীতি। আমরা একটু বুঝে নেই যে আসলে দুর্নীতি বলতে কি বোঝায়। দুর্নীতি হচ্ছে এক ধরনের ফৌজদারি অপরাধ যেটা মানুষ তার ক্ষমতার অপব্যবহার করে। দ্বিতীয় যে শব্দটা সেটা হচ্ছে মূল্যবোধ। মাননীয় মডারেটর আপনারা যদি একটু লক্ষ্য করেন, মূল্যবোধ হচ্ছে কিছু নৈতিক গুণাবলীর সমষ্টি যেটা আমাদের ভালো এবং খারাপ কাজের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। মাননীয় মডারেটর আপনারা যদি আরো একটু লক্ষ্য করেন, আমরা যদি তৃতীয় শব্দের দিকে খেয়াল করি সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম কি? দেশপ্রেম মানে হচ্ছে নিজের দেশের প্রতি ভালোবাসা। এর মানে যে এইটা না আমি আমার দেশকে ভালোবাসবো, আমার দেশের মানুষের অকল্যাণ করবো, এইটা না। দেশপ্রেমের ভালোবাসা বলতে বোঝায় দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, দেশের সম্পদকে ভালোবাসা। মাননীয় মডারেটর আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমরা এবার চলে যাই একটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে যে দুর্নীতি আসলে মানুষ দুর্নীতিটা কিভাবে করে। আমরা যদি লক্ষ্য করি আজকাল যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো আসলে কি মানুষ দেখিয়ে করে? মনে করেন আমি এখন দুর্নীতি করতে যাচ্ছি, আমি কি সবার প্রকাশ্যে কি দুর্নীতি করবো না? কেন করবো না? কারণ আমার মধ্যে এই ভয়টা আছে যে আমি দুর্নীতি করলে হয়তো ধরা পড়লে আমাকে শাস্তি পেতে হইব। তার মানে কি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা আইনের ভয় আছে। তারপরে আমরা কেন দুর্নীতি করি? তার কারণ হচ্ছে এটা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার। আমাদের মধ্যে দেশপ্রেম নেই, আমাদের মধ্যে মূল্যবোধ নেই। এবার কেন আমি এখানে বললাম মূল্যবোধ এবং দেশপ্রেমের কথা, চলুন সেটা একটু বুঝে নিই। প্রথমে বুঝি যে আসলে দেশপ্রেমের কথাই বলা হলো কেন। দেশপ্রেম, মনে করেন আমার যদি আমার দেশের প্রতি ভালোবাসা থাকে, আমার দেশের সম্পদের প্রতি ভালোবাসা থাকে, তখন কি আমি আমার দেশের সম্পদ অন্য দেশে পাচার করবো না? এটা স্বাভাবিক। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশপ্রেমের অভাব হইলেই আমরা দুর্নীতির মতন একটা খারাপ বা কুৎসিত চিন্তার দিকে আমরা অগ্রসর হই। মাননীয় মডারেটর আপনারা যদি আরো একটু লক্ষ্য করেন, এতক্ষণ ধরে আমি যা বললাম তা থেকে আমরা কি বুঝি? আমরা বুঝি যে আসলে দুর্নীতির যে শুরু হয় বা দুর্নীতি কিভাবে হয় সেটা হচ্ছে আমাদের বিবেককে যখন আমরা পরাজয় করে, যখন আমরা বিবেককে ধ্বংস করে আমরা খারাপ চিন্তা দিয়ে অগ্রসর, তখনই দুর্নীতি হয়। মাননীয় মডারেটর আপনারা যদি আরো একটু লক্ষ্য করেন, টিআইবির তথ্য মতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর তথ্য মতে 1971 সালের দিক থেকে বাংলাদেশের ক্ষেত্রে যে মানুষের দুর্নীতির প্রবণতা ছিল কম, কিন্তু এখনের দিকে এসে দেখা যাচ্ছে মানুষ দুর্নীতির প্রতি অগ্রসর বেশি। কেন? কারণ সেই সময় মানুষের মধ্যে দেশপ্রেম মূল্যবোধ ছিল, আর এখন সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেজন্য মানুষ দুর্নীতির দিকে বেশি এগোচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখি যে আইন প্রয়োগ, সেটা হচ্ছে আসলে গাছের ডাল ছাটার মতন, অর্থাৎ যতবারই আপনি ছাড়বেন পরের বার আবার উঠে যাবে। কিন্তু এই যে মূল্যবোধ দেশপ্রেম, এইটা হচ্ছে গাছের পানি দেওয়ার মতন, অর্থাৎ একবার যদি আপনি এটা ভালোভাবে পানি দেন গাছের বৃদ্ধি হবে, আর বন্ধ করে দিলে গাছের আর বৃদ্ধি হবে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।